গাজায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু সফর করে ক্ষান্ত হননি এই বর্বর শাসক, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে দিয়েছেন কড়া হুঁশিয়ারি। তার এই হুঁশিয়ারির সুর ধরে কি আবারও বর্বরতা দেখাবে ইসরায়েল? সত্যি কি গাজাকে ধূলিসাৎ না করে থামবেন না জালিম দখলদার নেতানিয়াহু ও তার বাহিনী? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরলভাবে গাজা উপত্যকা সফর করেছেন। 15 এপ্রিল উত্তর গাজা সফরে তিনি ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং হামাসকে আরও আঘাত হানার হুঁশিয়ারি দেন। নেতানিয়াহুর কার্যালয় জানায়, এই সফরে তিনি সেনাদের মনোবল বাড়ান এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট তুলে ধরেন। নেতানিয়াহুর অভিযোগ, ইরান এখনও ইসরায়েলের ধ্বংস কামনা করছে, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালেও। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরু হয়, যা এক পর্যায়ে জানুয়ারিতে সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে থেমেছিল। তবে 18 মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে পুনরায় বড় ধরনের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে গাজার বিশাল এলাকা দখল করে নেওয়া হয় এবং হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুহারা হয়ে পড়ে। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্যমতে বর্তমানে গাজায় 58 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় 24 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু বলেন, কেবল সামরিক চাপের মাধ্যমে তাদের মুক্ত করা সম্ভব। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 1,16,000 মানুষ। প্রশ্ন থেকে যায়, কোথায় এই নৃশংসতার শেষ? নাজমা, মাই টিভি।